পাক মানুষের আত্মার দিকে তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। আল্লাহ পাক মানুষের বাহ্যিক সূরত দেখেন না, আল্লাহ পাক মানুষের দিলটা দেখেন, দিল। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আপনি কোন বান্দা? আগের জবানার বাচ্চাদের দিলগুলোও ফ্রেশ ছিল, আর এই জবানায় মুরব্বীরা রাস্তার পাশে চায়ের দোকানে বইসা বইসা ঘন্টার পর ঘন্টা টিভিও দেখে, চাও খায়, বিড়িও টানে। বুঝতে হবে আত্মা নষ্ট হয়ে গেছে, আত্মা নষ্ট হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে না, ইশারের নামাজ পড়ে না, আর যাও পরে মসজিদে গিয়া তোমাকে সাজিয়েছে, তোমার ভিতরে কারা আসবে? এবার জান্নাত বলে, আরে আমার ভিতরে আসবে এই নরম সাদাসিধা টাইপের কিছু মানুষ আসবে, এই নরমাল টাইপের মানুষ, যাদের এত কিছু নাই কিন্তু আল্লাহ আছে। ঠিক না ভাই? ঠিক। যাদের ক্ষমতা নাই, টাকা পয়সা। কাদ আফলাহা মান তাযাক্কা, যার আত্মা ভালো তার টোটাল দেহটাই ভালো। আত্মার বড় দাম। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি তার আত্মাটারে পরিষ্কার করেছে। কাদ আফলাহাল মুমিনুন। তাকায় দেখে হযরত ওমর ফারুকের চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে পড়তেছে। আবু হুরায়রা প্রশ্ন করে, ওমর ফারুক, ঈদের দিন ঘরে ঘরে তো আনন্দের বন্যা, আর আপনি আজকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। হযরত ওমর ফারুক বলে, ওই ব্যক্তি তো আনন্দ করবে যে ব্যক্তি আল্লাহর কাছে মাপ পায়া গেছে। আমার ভয় লাগতেছে, না জানি আল্লাহ পাক আমাকে ক্ষমা করে নাই। আমার ভয় লাগতেছে, না জানি রমজান মাসে আমার গুনাহগুলো মাপ হয় নাই। আমার ভয় লাগতেছে, না জানি বিচারের ময়দানে আল্লাহ আমার হাতে পায়ে শিকল লাগায়া দেয়। কানতে কানতে গালে দুইটা দাগ পরায় ফেলাইছে। সাহাবী বলল, আমিরুল মুমিনিন, এই কালো দুইটা দাগ ভালো দেখা যায় না, একটু মলম লাগায় দিই বা পাতার রস লাগায় দিলে দাগ দূর হয়ে যাবে। হযরত ওমর ফারুক, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. দুরূদ শরীফ যারা পারি জিহ্বা লড়ায় পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم दुर्फशानी ने तेरे कतरू को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरू को दरिया कर दिया दिल लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ। মধ্য নানসরি এলাকাবাসী ও দাওয়াতুল হক যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আয়োজিত উক্ত মুহতি মজমার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির রাহবার, জাতির কর্ণধার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের বেলায় হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে না শীত না গরম মোটামুটি ভালো একটা আবহাওয়ার মাঝে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দ্বীনি কিছু কথা শোনার জন্য, কোরআনের ভালোবাসা, রাসূলের সুন্নাহর ভালোবাসা, দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে আমাদের মতো কিছু পাপী গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা আসরের নামাজের পূর্বক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দামি মজমার ভিতরে আসা এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার সুপরিচিত নবী, যিনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, যাকে আল্লাহ পাক হাউজে কাউসার উপহার দিয়েছেন, খুশি না বেজার, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এমনকি মৃত্যুর পরই যার সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে। আপনি এখন যদি মারা যান, আপনাকে যদি একটু পরেই লাশ দাফন করে, মরার পরপরই আপনারে কবরে প্রশ্ন করবে রাসূল সম্পর্কে, তাই না? এমনকি লাশ যখন কবরে রাখে তখনও রাসূলের নাম বলে কবরে রাখা হয়। এমনকি জানাজা যখন পড়ানো হয় তখনও রাসূলের নাম বলা হয়। আবার জানাজার মাঝে মাঝে যে তাকবীর দেওয়া হয়, ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ আছে না না, তখনও রাসূলের নাম বলা হয়। এমন একজন মহান ব্যক্তি, উত্তম চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা কর্মমুখী মানুষ, দিনের বেলায় কাজ করেন, রাত্রি বেলা ঘুমান। এই দিনের গুরুত্বপূর্ণ সময়টাকে আল্লাহ পাকের জন্য ওয়াকফ করেছেন। আপনাদের জন্য খুশ নসিব আশ্বাস্ত করতে চাই, আশার আলো জ্বলতেছে। যেই মাটিতে আপনারা বসে আছেন, কাল কিয়ামতের ময়দানে এই মাটি সাক্ষ্য দিয়ে আপনাদের নাজাতের একটা উসিলাও হয়ে যাবে।
আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। মাটির উপরে দাঁড়ায় যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, দুই নম্বরই করে, তার বিপক্ষে মাটি সাক্ষী দিবে। মাটি অনেক দূরের কথা, এই যে দেহ, এই যে চামড়া, স্কিন, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো মানুষগুলো যেন আল্লাহমুখী হয়, তাই না? না খালি ডাহাডাই চিল্লে চিল্লে কইরা জমাইতে হইবে, মানুষগুলো যেন দিনমুখী হয়, আল্লাহর সাথে যেন মানুষের সম্পর্ক ভালো থাকে, আল্লাহর সাথে যেন মানুষের একটা গভীর সম্পর্ক হয়। আর মানুষ যখন আল্লাহকে চিনে তখন মানুষ আল্লাহ পাকের বান্দার উপরে কখনোই জুলুম করতে পারে না। এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি মজার স্কিন। আজকে এখানে লোশন লাগানো হয় স্কিনের ঘোষ যেন না পড়ে, চেহারায় অনেকে ক্রিম লাগায়, আছে না, শেপ করে, একেবারে হ্যান্ডসাম যুবক। যদি আপনার চেহারায় ঈমানের নূর না থাকে, আমলের ছাপ যদি না থাকে, এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে চলে যাবে, কোনো লাভ নাই, ধরা খাওয়াই লাগবে। বিশেষ করে যুবকদেরকে আমি বলি, যাদের দাড়ি নাই আপনারা দাড়ি রেখে দেন। দাড়ি রাখাটা নসিবের ব্যাপার, রেখে দেন দাড়ি। সমস্ত নবীদের দাড়ি ছিল, ইতিহাসে পাওয়া যায় একজন বাদে। সাহাবায়ে কেরামদের দাড়ি ছিল, রেখে দেন দাড়ি। দাড়ি নিয়ে কবরে যান, কতদিন বাঁচবেন বলেন? প্রতিদিনই না মানুষ মরতেছে, প্রতিদিন তো জানাজা হইতেছে, প্রতিদিন মানুষকে দাফন করা হচ্ছে, প্রতিদিন মর্গে লাশ পাঠানো হচ্ছে, প্রতিদিন ঢাকা মেডিকেল থেকে লাশ বের হচ্ছে, প্রতিদিন স্ট্রোক করে মানুষ মরতেছে, প্রতিদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছে, প্রতিদিন, প্রত্যেক দিন পঙ্গু হসপিটালে হাত পা ভেঙ্গে ওখানেই দৌড়ায়। যতটুকুন হায়াত আল্লাহ আপনাকে দিয়েছে, হায়াতটা ভালো কাজে লাগান, ভদ্র হন, ব্যবহার ভালো করেন, ফ্রেশ মন নিয়ে চলেন। ইনকাম যদি কমও হয়, ওই ইনকামের ভিতরে অনেক বরকত দিবেন কে? আল্লাহ পাক দিবেন। ফ্রেশ মন নিয়ে চলবেন। জান্নাত জাহান্নাম একবার টকশো হয়েছিল, মুবাহাসা, বাহাত চলতেছিল, তর্ক চলতেছে। হাদিসের কিতাবে আসছে, সম্ভবত মুআত্তা মালিকে, জান্নাত জাহান্নামকে প্রশ্ন করে, জয় জাহান্নাম, তুমি তো অনেক ভয়ঙ্কর, তোমার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কত কথাই না বলেছে, তুমি আল্লাহর আগুন। জাহান্নাম কার আগুন? নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। এই আগুনের তাপ কম না বেশি? দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ পাওয়ার জাহান্নামের আগুন। যদি সহ্য করতে পারেন তাহলে গুনাহ করেন, আর যদি না পারেন তাহলে গুনাহ করিয়েন না। এই যুগে সবচেয়ে শ্রেষ্ঠ বুজুর্গি হলো গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে বাঁচায় রাখা। এই যুগে অনেক তাহাজ্জুদ করার নাম বুজুর্গি না, এই যুগে খালি জিকির করার নামই বুজুর্গি না, এই যুগে ফ্রেশ আত্মা, হিংসা মুক্ত আত্মা নিয়ে চলাটাই বড় বুজুর্গি, আর গুনাহ থেকে নিজেকে বেঁচে রাখাটাই বড় বুজুর্গি। জান্নাত জাহান্নামকে প্রশ্ন করে, তোমার ভিতরে কারা আসবে? জাহান্নাম বলে, আমার ভিতরে মোটা মাথাওয়ালারা আসবে। মোটা মাথা বলতে কি, যাগো মাথা বড় হেরা? না,
যারা অহংকারী, দাম্ভিক্য অহংকার বশত জমিনের উপরে এমন ভাবে চলে, নিজেকে মনে করে মুই কি হনুরে, মুই কি হনুরে বোঝেন, মানে আমি কি হইলাম, আমি কি হয়ে গেছি, আমি না টাকার মালিক, আমি না ক্ষমতার মালিক, আমার টেলিফোনে এসপি উঠে আর বসে, আমার টেলিফোনে মাহফিল বন্ধ হয়, আমার টেলিফোনে ওলামায়ে কেরামদের কণ্ঠ স্তব্ধ হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হয়। এই সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাক টুটি চেপে ধরে প্লান্টিক মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু দর সুম্মাল জাহিমা সাল্লু, নিক্ষেপ কর। কোথায়? শ্বশুর বাড়িতে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। দুনিয়ার ভিতরে অনেক হেডাম দেখাইছে, অনেক মাস্তানি করেছে, অনেক গরম ভাব ছিল, লম্বা ৭০ হাত শিকল, এরপরে বান ওর হাতে পায়ে বাইন্দা কাট করে ফেলাবি। এই কথাটা আমার না, আল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। জান্নাত বলে জাহান্নাম, তোমার ভিতরে কারা আসবে? অহংকারী যারা, তারা আসবে। কথা বুঝতেছেন? যারা দাম্ভিকতার সহিত জমিনে চলে, খুব ভাব সাপ নিয়ে চলে, খুব মাইন্ড নিয়ে চলে, এ সমস্ত মানুষদেরকে ধরা হবে। যাদের ইশারায় কোরআনের অনেক প্রোগ্রামগুলি বন্ধ হয়, যারা মুখে দাবি করে আমরা প্রতিদিন ৭০-৮০ রাকাত নফল নামাজ পড়ি, কিন্তু খবর নিয়ে দেখি ইহুদিদের সাথে গোপনে গোপনে আতাত চলে। আবার দেখি মাঝে মাঝে ডিজে পার্টিতে গিয়া ড্যান্স দেয়। ওরে ইমানদারের ঠেলা, ওদিকে পরে তাহাজ্জুদ, এদিকে আইসা ড্যান্স দেয় ডিজে পার্টিতে। এটার নাম ইমানদারি না। এবার জাহান্নাম জান্নাতকে বলতেছে, এই জান্নাত, যেই সুন্দর করে আল্লাহ পাক তোমারে সাজাইছে, ওই সুবহানাল্লাহ, এটা সেই রকম সুন্দর, এত সুন্দর করে আল্লাহ পাক তোমাকে সাজিয়েছে, তোমার ভিতরে কারা আসবে? এবার জান্নাত বলে, আরে আমার ভিতরে আসবে এই নরম সাদাসিধা টাইপের কিছু মানুষ আসবে, এই নরমাল টাইপের মানুষ, যাদের এত কিছু নাই কিন্তু আল্লাহ আছে। ঠিক না ভাই? ঠিক। যাদের ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, কিন্তু টাইম টু টাইম মাওলার কুদরতি কদমে সেজদা দেয়, এই মানুষগুলোকে আল্লাহ পাক আমার ভিতরে নিয়ে আসবে। যাদের কিচ্ছু নাই কিন্তু একজন রবকে হারায় নাই, কিচ্ছু নাই কিন্তু দিলের ভিতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা পরিপূর্ণ আছে, কাজ করতেছে, আজান হয়ে গেছে, সব কাজ ফালায়া জমিনের উপরই সেজদায় লুটিয়ে পড়ে, ভ্যান চালাইতেছে, আজান হয়ে গেছে, একেবারে হার্ট ব্রেক করে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আল্লাহর ঘরে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে, দুনিয়ার সব কাজ করে, আল্লাহর কাজ আগে। এই মানুষগুলোকে আল্লাহ পাক বেছে বেছে আল্লাহ পাকের জান্নাতের মেহমান বানায় দিবে। কোনো জায়জামেলায় নাই। মানুষ যদি বকা দেয় ধৈর্য ধরে, আছে না এমন মানুষ? অনেক ষড়যন্ত্র করে, অনেক গালাগালি করে, আপনি তো পারতেছেন না তার সাথে, কি করবেন? আপনি ধৈর্য ধরেন, আপনি সবরের আমল করেন, আপনি অবাক হবেন। গতকালকে কিতাবে দেখলাম যে হাসরের ময়দানে এখনো পর্যন্ত বিচার শুরু হয় নাই, পুরা হাসর ময়দান একেবারে জমিনটা তামার হয়ে যাবে, সূর্যের তাপে একেবারে পুরা হাট গরমে চলে যাবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। কানা মিকদারুহু ৫০,০০০ সানা, ৫০,০০০ বছর দাঁড়ায় থাকতে হবে এক পায়ের তালুর উপরে। এগুলো মামু বাড়ির গাজীর গীত না, এগুলো আল্লাহ পাকের কথা।
ভালো হন, ফ্রেশ আত্মা নিয়ে চলেন, মানুষ দেখলেই সালাম দিবেন, কোনো হিংসা নাই, কোনো অহংকারী নাই, আমার মতো পাপী সমাজে কেউ নাই, এই মন মানসিকতা নিয়ে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এখনো পর্যন্ত বিচারের কার্যক্রম শুরু হয় নাই, মিজানের পাল্লাও এখনো পর্যন্ত ওজন হচ্ছে না। আল্লাহ পাক কাহারিয়াতের সিফতের সাইনবোর্ড টানায়া তিনি বসে আছেন। সমস্ত নবীরা সেজদায় পড়ে কাঁদতেছে। কথা বুঝতেছেন? অবস্থা ভয়াবহ, বিকট এক শব্দ হইতেছে, সেই শব্দটা হলো জাহান্নামের শব্দ। এমন তো অবস্থায় একদল মানুষ জান্নাতের দরওয়াজার সামনে গিয়া, জান্নাতের দারোয়ান, সরদার, গেটের দারোয়ান রেদওয়ান ফেরেশতার সামনে গিয়া বলবে, এই দরজাটা খোল, তাড়াতাড়ি আমরা ঢুকে যাই ভিতরে। সুবহানাল্লাহ বললেন না? না না, পুঁজি ছাড়া কি আন্দাজে গেছে? কথা কন না কা? আপনার পকেটে টাকা নাই, আপনি যদি এসি গাড়িতে উঠতে বইয়ে থাকেন, আপনার কি সালাম দেবে? কথা কন না কা? ধাক্কা দিয়ে নিচে নামাই দেবে। অগার ফোমগা নাম, তাড়াতাড়ি টাকা নাই, আবার উঠতে সিটে বইছে, শরম লাগে না? ঠিক না ভাই? ঠিক আপনাকে নামায় দিবে। কিন্তু আপনার পকেটে যদি পয়সা থাকে, আরে বেটা তোর পুরা গাড়ির সিট আমি কিনবো, বেশি কথা কইস না, তোরেও কিনবো আমি। ঠিক না ভাই? ঠিক। পুঁজি থাকলে সেন হেডাম দেয়, তো পুঁজি নাই হেডাম দেয় বিকিত দেয়। জান্নাতের সামনে গিয়ে বলবে, এই দারোয়ান গেট খোল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খুতবায়ে জুলফিকারের রওয়ায়াতটা এনেছে আল্লামা জুলফিকার সাহেব দামাত বারাকাতুহুম। জান্নাতের গেটের সামনে গিয়া বলবে, গেট খোলো। চেঁচামেচি চিল্লাচিল্লি শুরু হয়ে যাইবে, অনেক মানুষ। এখন তো রেদওয়ান ফেরেশতা ঘাবড়ায়া যাইবে, চিন্তা করতে আছে, এখন কি ধমক দিমু না কি কমু না কমু, আমি তো কোনো তাল পাইতে আছি না, কি কমু আগো আমি। তোমরা কেন আসছো? বলে আমরা জান্নাতে ডুববার লাগি আইছি। জান্নাতে ডুববার লাগি আইছি, এখন পর্যন্ত হিসাব নিকাশ হয় নাই, বিচার শুরু হয় নাই, নবীরা পর্যন্ত কাঁদতে আছে, তোমরা হইছো এই জায়গায় জান্নাতে যাওয়ার জন্য ফাইজলামি পাইছো। সকলেই বলবে, আমাদের সাথে আল্লাহর একটা গোপন চুক্তি আছে। কথা বুঝেন নাই? কার সাথে? আল্লাহর সাথে একটা গোপন কন্টাক্ট ছিল। আমরা এই কন্টাক্টের উপরে ভরসা করে এখানে এসেছি। দরজা খোল তাড়াতাড়ি, বেশি কথা কইস না, দরজা খুলে দাও। রেদওয়ান ফেরেশতা আল্লাহর কাছে মেসেজ করবে, আয়া রব্বে কারীম। এরা খালি দরজা নিয়ে ধাক্কাধাক্কি শুরু করছে, ঢুকবার চাই ভিতরে। কারণটা কি? আল্লাহ তাআলা তখন নজর করে দেখবেন, ওহো, এরা তো আমার ওই বান্দাগুলা যারা বিপদে মুসিবতে ধৈর্য ধরেছিল, আর এদের সাথে আমার কন্টাক্ট চুক্তি ছিল, এদেরকে আমি হাসরের ময়দানে হিসাব বিচার ছাড়াই জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ যে কে দেখ কইছেন, মনে হইতেছে ঘুম আনবে। সুবহানাল্লাহ মুখ খুললে কোন? হ্যাঁ, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বলতে স্টক কইরা মরিয়া যান, তাও ভালো। ঠিক না ভাই? ঠিক না? আপনার ছেলে করছে 2 নম্বরই, আপনি টের পাইছেন, পাইয়া আপনি বলতেছেন, আরে আমার ফুল আরে বই বেটা স্টক করছে, লগে লগে মরে গেছে, শহীদি মর্যাদা পাইছে। কথা কন না কা? আপনার দল ক্ষমতায় যাইতে পারে নাই, আপনি এই চিন্তায় খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে, 2 দিন পরে ডায়রি হইয়া মরছেন, শহীদি মর্যাদা। কিন্তু কেউ যদি আল্লাহর নাম নিতে নিতে স্টক করে মরে, মরতে দেরি, জান্নাতের গেট খুলতে দেরি হবে না। এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নারায়ে তাকবীর ফাঁকে ফাঁকে মারবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটি পুঁজি, এটি পকেটে রাখার পুঁজি না, এটি ভিতরে রাখার পুঁজি। কথা বুঝতেছেন? আচ্ছা আপনারা বলেন, আমি তো এলাকায় নতুন না, বহুত আইছি কিশোরগঞ্জ, অত রং ঢঙের বয়ানের সময় নাই আমার। এটার ভিতরে কি সবাই বলেন? আবার টান দিলাম, কি বাইরেছে? সবাই বলেন। আচ্ছা, 3 মাস পর্যন্ত যদি আমি এই জামার কাপড় দিয়ে ডলি, ভাই তুই 1000 টাকা নোট বাইরিস 3 মাস পরে, আবার টান দিব 1000 টাকা নোট বাইরিবে। কি বাইরিবে? টিস্যু। এটার ভিতরে কি থাকে? কাট করলে কি কফি বের হবে? কি বের হবে?
মাশাআল্লাহ, এই তো বুঝছেন। এটা যদি বুঝেন যে ভিতরে যা থাকে টানলে তাই বের হয়, তো ঠিক এটাও মনে রাখবেন, দল, নেতা, নেত্রী, ক্ষমতা এই সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা, প্রেম সিনার ভিতরে, কলিজার ভিতরে পরিপূর্ণ রাখলে পরে মৃত্যুর সময় ওটাই মুখ থেকে বের হবে। তো জান্নাতে যাবে সহজ সরল মানুষগুলা, যাদের ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, একেবারে ফ্রেশ আত্মাওয়ালা মানুষ। আমি এই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি তার আত্মাকে পরিষ্কার করেছে। জামা পরিষ্কারের জন্য যেমন সাবানের প্রয়োজন হয়, হয় কি হয় না? এই যে কাঠটাকে একেবারে ক্লিন করতে একটা মেডিসিন আছে না নাই? আছে তো। লোহায় যখন জং লাগে, লোহাটা পরিষ্কারের জন্য একটা কাগজ আছে, ওই কাগজটার নাম হলো সেরেস কাগজ, আছে না নাই? দুনিয়ার প্রত্যেকটা জিনিস পরিষ্কারের জন্য একটা মেডিসিন আছে। আপনার ধান ক্ষেতের ভিতরে প্রচুর পরিমাণ আগাছা কাটার জন্য কি আছে? কথা কন না, কাশি আছে। কাশি দিয়ে যখন কাটবেন দেখবেন সব আগাছা দূর হয়ে গেছে। আপনার চামড়ার উপরে ময়লা লাগছে, পরিষ্কারের জন্য একটা সাবান আছে। পৃথিবীর ভিতরে প্রত্যেকটা জিনিস পরিষ্কারের জন্য একটা মেডিসিন আছে। মানুষের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টোটাল দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। গোস্তের টুকরার নাম হলো কলব। বাংলায় বলি আত্মা। কি বলি? যার আত্মা ভালো তার মর্যাদা কম না বেশি? দেহের চাইতে আত্মার দাম বেশি না কম? আত্মার দাম অনেক বেশি। এতদিন আমি আমার বাবারে বাবা বলে ডাকছি, হঠাৎ দেখি বাবাই দুনিয়াতে নাই। কি ব্যাপার? বাবার হাতও আছে, পাও আছে, চক্ষু আছে, টোটাল দেহ অবয়ব সব ঠিক আছে। একজনে জিগায় আপনার বাবাই কই? আমি বললাম বাবাই নাই, বাবার লাশ পড়ে আছে। তার মানে বাবা ভিতরে যেটা ছিল ওটা নিয়ে গেছে কি? আর জোরে বলেন, আল্লাহ পাক নিয়ে গেছে, বাবার লাশ পড়ে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন মানুষের আত্মার বড় দাম। আল্লাহ পাক মানুষের আত্মার দিকে তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। আল্লাহ পাক মানুষের বাহ্যিক সূরত দেখেন না, আল্লাহ পাক মানুষের দিলটা দেখেন, দিল। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আপনি কোন বান্দার সাথে থাকেন? আল্লাহ পাক বলে, যেই বান্দার দিলটা ভাঙ্গা থাকে। দিলটা যার ভাঙ্গা, ওই বান্দার কলবের ভিতরে আমি আল্লাহ থাকি। দিল ভাঙ্গা, দিলের ভিতরে জ্বালা। ফজরের টাইমে মসজিদে গিয়া সিজদায় গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আল্লাহ, আমার মতো পাপী এই মহল্লার ভিতরে কেউ নাই। জীবন শেষ করলাম দুনিয়ার পিছনে, কি নিয়ে কবরে রওনা হয়েছি। এই যে দিল ভাঙ্গা, দিল ভাঙ্গা, দিল ভাঙ্গা। যখন বান্দা দিল ভাঙ্গা আত্মা নিয়ে আল্লাহর সামনে হাত দুখানা পেতে দেয়, আল্লাহ পাক ওই হাত ফিরায় দিতে লজ্জা পায়, ফিরায় দেয় না। এজন্য দিলের বড় দাম। মানুষের টোটাল দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, তার নাম হলো কলব। আমরা বাংলায় বলি আত্মা। আত্মা যার ভালো তার টোটাল দেহ ভালো।
অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু হিংসা দূর হয় না, আছে না নাই? অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু খাদ্যে ভেজাল দেয়। অনেক মানুষ আছে নামাজ পড়ে মিথ্যাও বলে। কারণটা কি? একটাই কারণ, আত্মা এখনো পরিষ্কার হয় নাই। আত্মা পরিষ্কার হয় নাই। আত্মা যার ভালো, তার কথাও ভালো, তার ব্যবহারও ভালো, তার লেনদেনও ভালো, ঠিক না বা ঠিক? টাকা দেওয়ার কথা 10 তারিখে, 11 তারিখ হয়ে গেছে, বেচারা পেরেশান। টাকা দেওয়ার কথা 10 তারিখ, আইরি সুবহানাল্লাহ 11 তারিখ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। বলেন তার হাত পা অস্থির হয়েছে না কলিজা অস্থির হয়েছে? কলব অস্থির হয়ে গেছে। একজনে জিজ্ঞেস করলো এত ব্যস্ত কেন? আমি তো ওয়াদা করছি যে টাকা দিতে হবে 10 তারিখ, 11 তারিখ হয়ে গেছে, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? চিন্তা করছেন, আগের জবানার বাচ্চাদের দিলগুলাও ফ্রেশ ছিল, আর এই জবানায় মুরব্বীরা রাস্তার পাশে চায়ের দোকানে বইসা বইসা ঘন্টার পর ঘন্টা টিভিও দেখে, চাও খায়, বিড়িও টানে। বুঝতে হবে আত্মা নষ্ট হয়ে গেছে, আত্মা নষ্ট হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে না, এশারের নামাজ পড়ে না, আর যাও পরে মসজিদে গিয়া টাকটুক দিয়া কোন মত আল্লাহু আকবার কইয়া চাইতে ঘরের দিকে, বোঝে না কিছু। দুনিয়ার সব বোঝে, আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়া লাগবে, নামাজটা সুন্দর করা লাগবে, এটা বুঝতেই চায় না। দেখেন দুনিয়া মানুষ কত বুঝে। চাউলের দোকানে গেলে চাউলগুলা কামড়ায় কামড়ায় দেখে এটা কি 1 নম্বর না 2 নম্বর, আছে না নাই? তৈলের দোকানে গেলে তৈল এই জায়গায় নিয়ে ঘষা মারে, 2 নম্বর, ঠিক না ভাই? ঠিক। দুধ কিনতে গেলে একেবারে ভিতরে আঙ্গুল ঢুকায় দেয়, দিয়া উঁচা করে, ফট করে যদি পড়ে যায় তাকে পানি মিশাইছে, ঠিক না ভাই? ঠিক। কত বোঝা বোঝে। ওদিন এক টেইলার্সে বসলাম, বুখারী টেইলার্সে। এগুলো বাস্তব কথা। মানুষ দুনিয়ার লাইনে সব বুঝে কিন্তু আখিরাতের বিষয়গুলো বুঝতে চায় না। সে বুঝেই না যে আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া জিহ্বা, আল্লাহর দেওয়া আত্মা, সব আল্লাহর দেওয়া, অথচ আল্লাহরে আমি কিচ্ছু দিতে আসি না, এটা বুঝতেই চায় না মানুষ। টেইলার্সের দোকানে গেলাম, এক মুরব্বী কমপক্ষে 70 বছর বয়স হবে, ঢাকা স্থানীয়, দুইকেই বলতে আছে যে আমাকে একটা ভালো কাপড় দিবা, ধুতি কাপড়, 1 নম্বর ইন্ডিয়ান ধুতি। একজনে কইতেছে এই মিয়া খাওয়ার সময় তো দেশি খান, পড়ার সময় ইন্ডিয়ান খুঁজেন কা? না আছে না যে খাইবার সময় দেশি মুরগি, দেশি মাছ, দেশি তেল, দেশি গরুর দুধ, দেশি কলা, আর যখন মার্কেট করতে যায় তখন জাপানি আর ইন্ডিয়ান খুঁজে। তো বেচারাই নিচের তাক থেকে একটা কাপড় বের করছে, কাপড়টা বের কইরা বলতে আছে এইটা একেবারে ইন্ডিয়ান ধুতি, গজ কিন্তু 400 টাকা। বাবা 400 টাকা গজ? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু জাস্টিফাই করতে হইবে, টেস্ট করা লাগবে 400 টাকার কাপড়টা কেমন। বেচারা হাতে নিয়ে এরকম পাক মারতে আছে, দেখতে আছে, আধা ঘন্টা বসে দেখছে। দেখার পরে এরকম দেখতে সুতা কেমন দেখবেন না টেস্ট করিয়া? ভাষা আমার বুঝেন না আপনারা? এই সুতা দেখতে গিয়ে এরকম টান মারছে, ফট করে ছিঁড়ে গেছে। দোকানদারের মাথাতে গেছে গরম হয়ে, এই মিয়া আপনার কাপড় দেখাইতে আছে, আপনি ডলতে ডলতে ছিঁড়ে হেলাইছেন। এই কথা বলতে বলতেই আমি চিন্তা করলাম, আহারে কি বোঝারা বুঝছে, কাপড় কিনতে গেলে কত বুঝে। না না, আপনি চিন্তার বিষয়, কিন্তু এগুলো অরিজিনাল বয়ান। কাপড় কিনতে গেলে কত চিন্তা করে, তেল কিনতে গেলে কত জাস্টিফাই, কত পরীক্ষা। আর আমার নামাজটা শুদ্ধ হইল কিনা একদিনও ইমাম সাহেবকে জিজ্ঞেস করি না। করছেন কি জীবনে? খাইলেন, কোদলেন, নাচলেন, আর দাড়িতে পাক মারছেন, আর বিড়ি খান আর চা খান। এইভাবে কইরা মরলে মাপ পাওয়া যাবে না। আপনাকে চেষ্টা কর, জ্বালা পড়া থাকতে হবে ভিতরে বাবা, একটা যন্ত্রণা থাকতে হবে। আমি মুসলমান, আমি শুদ্ধ হইয়া মরতে চাই। একটু পরে হাসি আইছে, বেচারা দাম করে হাসি মারছে। মুরব্বী মানুষ তো হয়তো ঠান্ডা ঠান্ডা লাগছে, যখন হাসিতেছে তো পোলা পানে কেউ বয়া বয়া ওই জামার বুদম লাগায়, কেউ আবার এই জামার পায়ের সেলাই করে। যেই হাসি মারছে পোলা পানে করুণা করুণা করে দেশ
বিশ্বাস করেন, তার মানে হাসি দিছে মনে করছে, আর মনে করছে করুণায় ধরছে। পোলা বানে দিছে নামে দূর, আরো মানুষ জড়ো হয়ে গেছে করুণা। তো করুণা কইলে লোক থাহে না ভাগে? চাচা আপন জান বাছা সব দৌড়। এখন এই চাচাই কইতে আছে, আয় রে পোলাপান তোরা আল্লাহরে জিল্লি না, খালি করুণারই জিল্লি। আমি কই চাচা আপনি তো আল্লাহরে চিনেন নাই। এইটা আবার কেমন কথা? এটা তো সত্য কথা। আপনি তো আল্লাহকে চিনেন নাই, পোলাপান তো ঠিকই আল্লাহরে চিনছে। আপনার 70 বছর বয়স, সব বুঝলেন, এখন পর্যন্ত আল্লাহর নামটা শুদ্ধ করে নেওয়া লাগে সেইটা বুঝলেন না। আপনার চেয়ে এত অধম আর কে হতে পারে? এজন্য দিলের বড় দাম। قد أفلح من تزكى, যার আত্মা ভালো তার টোটাল দেহটাই ভালো। আত্মার বড় দাম। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি তার আত্মাটারে পরিষ্কার করেছে। قد أفلح المؤمنون, ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি চোখের পানি ছেড়ে কান্ত আর বলতো আমারে যদি আল্লাহ খের কুটা বানাইতো তাহলে তো আমি আবু বকরকে বিচারের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। হযরত ওমর ফারুক ঈদের দিন দরওয়াজা লাগায়া সেজদায় পইরা চোখের পানি ছেড়ে কান্দে। পৃথিবীর ভিতরে একজন সম্মানী ব্যক্তি যার নাম হলো উমর, আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছে। নবীর পরে যদি কেউ নবীর চেহারে বসতো আল্লাহ পাক তাহলে অবশ্যই হযরত ওমরকে নবুয়তি দান করত। কিন্তু নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা মানতে চায় না। ঠিক না ঠিক? হযরত ওমর ফারুক দরজা লাগায়া চোখের পানি ছেড়ে কান্দে। আবু হুরায়রা দরওয়াজায় লক করলো, হযরত ওমর দরওয়াজাটা খুলে দিল। আপনি আমি কয় টাকার মৌলবি হইছি, কি পুঁজি আছে আমার, আপনারও বা কি পুঁজি আছে? পৃথিবীর ইতিহাসে যাদের উপরে আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছে তারাই মৃত্যু পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছে। হযরত ওমর ফারুক যখন দরওয়াজা খুলে দিয়েছে, আবু হুরায়রা তাকায় দেখে হযরত ওমর ফারুকের চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজে পড়তেছে। আবু হুরায়রা প্রশ্ন করে, ওমর ফারুক ঈদের দিন ঘরে ঘরে তো আনন্দের বন্যা, আর আপনি আজকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। হযরত ওমর ফারুক বলে, ওই ব্যক্তি তো আনন্দ করবে যে ব্যক্তি আল্লাহর কাছে মাপ পায়া গেছে। আমার ভয় লাগতেছে না জানি আল্লাহ পাক আমাকে ক্ষমা করে নাই। আমার ভয় লাগতেছে না জানি রমজান মাসে আমার গুনাহগুলো মাপ হয় নাই। আমার ভয় লাগতেছে না জানি বিচারের ময়দানে আল্লাহ আমার হাতে পায়ে শিকল লাগায়া দেয়। কানতে কানতে গালে দুইটা দাগ পরায় ফেলাইছে। সাহাবী বলল, আমিরুল মুমিনিন, এই কালো দুইটা দাগ ভালো দেখা যায় না, একটু মলম লাগায় দি বা পাতার রস লাগায় দিলে দাগ দূর হয়ে যাবে। হযরত ওমর ফারুক বলল, আমার তো কোনো পুঁজি নাই। যেই ওমর রাতকে রাত দাঁড়ায়া তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতো সেই ওমর ফারুক বলে, আমার কোনো পুঁজি নাই, আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? তবে হ্যাঁ, আমি বলতে পারবো আল্লাহ জাহান্নামের আযাবের ডরে, কবরের শাস্তির ভয়, আপনার ভয়, আমি কানতে কানতে কালো দুইটা দাগ পরায় ফেলাইছি। আল্লাহু আকবার। قد أفلح من تزكى, এগুলো কখন হয়? যখন মানুষের দিল পরিষ্কার হয়। ঠিক না বা ঠিক? দিল যদি ভালো হয় তার মৃত্যুটাও ভালো হয়, মৃত্যুর পরে জানাজার দৃশ্য ভালো হয়। ঠিক না বা ঠিক? গত কয়েকদিন আগে কিশোরগঞ্জে এক এলাকায় বয়ানে আসলাম, শহরের পাশে হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো শোলাকিয়ার দিকে ছুটতেছে। অবাক হয়ে গেলাম, কি ও ভাই শোলাকিয়ায় কেন যান?
বলে একজন আহলে দিলওয়ালা আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে। কে সে আহলে দিল? বলে শামসুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি বিদায় হয়ে গেছে। লাখ লাখ মানুষ তার জানাজায় কেন হয়? একটাই কারণ, দিলটা বড় পরিষ্কার ছিল। শুধু তাই না, আমি অনেক মানুষকে দেখছি মোনাজাতের সময় চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ আপনি শায়েখের মাকাম আরো বাড়িয়ে দেন ওই জগতে। আল্লাহ আপনি শায়েখকে জান্নাতের আলা মাকাম দান করেন। এরপরে আপনি দেখেন দিল পরিষ্কার মানুষদের কত দাম। লকডাউনের ভিতরে টোটাল দেশ কাঁপতেছে, বড় লোকরা ঘর থেকে বাইরে বের হয় না করোনার ডরে। অথচ আল্লামা জুবায়ের আহমদ আনসারী তার জানাজায় লাখ লাখ মানুষ লকডাউন ভেঙে কোরআনের মহব্বতে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়াইছে? তার ক্ষমতা বেশি ছিল নাকি? টাকা বেশি ছিল? কিচ্ছু নাই, শুধুমাত্র ফ্রেশ আত্মা ছিল। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক তার মৃত্যুর পরেও এরকম লাখো মানুষ তাহাজ্জুদওয়ালাদের সমাবেশ ঘটিয়ে দিয়েছে। আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি, ও দুনিয়াদার, ও ক্ষমতাধর, দেখে নাও করোনার সময় কত এমপি দেখছি কবরে গেছে, ছেলেরাও জানাজায় আসে নাই। কত শিল্পপতি দেখলাম লাশ ধান খেতে ফালায় রাখছে, লাশ বাড়ির পিছনে ফালায় রাখছে, বেডরুমে ফালায় রাখছে, চকির নিচে ফালায় রাখছে। কলিজার টুকরা স্ত্রী সন্তান তারাও ছেড়ে দূরে চলে গেছে। ওলামায়ে কেরামরা জীবনের ঝুঁকি নিয়ে এই লাশগুলো নিজের হাতে গোসল করায়া জামাই আদরে কবরে শোয়া দিয়েছে। বুঝতে হবে এই জাতির জন্য ওলামায়ে কেরাম হলো সবচেয়ে বড় নিয়ামত। এখন যারা টকশোর ভিতরে বড় বড় বুলেটিন মারে, টকশোর ভিতরে যারা বড় বড় ইসলামের ব্যাপারে বাজে মন্তব্য করে, তাদেরকে তো করোনার সময় একটারও পাওয়া যায় নাই, সব খোপেছিল। এই টুপিওয়ালা নামাজিওয়ালারা স্ত্রীর মায়া, সন্তানের মায়া সব ফালাইয়া মানবতা এবং আল্লাহর মহব্বতের কারণে নিজের হাতে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে লাশগুলা গোসল করাইছে। আমার কানে শোনা সন্তান টেলিফোনে বলতেছে, হুজুর বাবার লাশ পড়ে আছে, মা তো চট্টগ্রাম চলে গেছে প্রাইভেট কার নিয়ে। আমি সন্তান বাবারে বড় ভালোবাসি, কিন্তু বাবার কাছে যাইতে ভয় পাই। তখন চিন্তা করলাম, হাই রে দুনিয়া, কি দুনিয়া রে! ছেলেমেয়ের জন্য বাবা এত পাগল, সেই ছেলেমেয়েরাও বাবার মৃত্যুর পরে কাছেও যাইতে চায় না। কিন্তু যাদের দিল কোরআনের সাথে সম্পর্ক, যাদের দিল আল্লাহর সাথে সম্পর্ক, তাদের জানাজায় মানুষ পুলিশ দিয়েও ঠেকানো যায় না, সব ভুলে যায়। কিসের করুণা, কিসের মৃত্যু, সব ভুলে গিয়ে শুধুমাত্র ভালোবাসা, কোরআনের মহব্বতের কারণে লাখো মানুষের জানাজা নূর হোসেন কাসিমির ময়দানে হয়ে গেছে। এজন্য ফ্রেশ দিলের বড় দাম। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যার দিল ভালো ওই ব্যক্তি সফল কাম। কিশোরগঞ্জে আগেও আসতাম, এখনো আসি। আগে আসলেই মনটা চাইতো, জুমার দিন যখন প্রোগ্রাম একাধিক থাকতো, 2টা 3টা, ঢাকায় জুমা পড়াইতে পারতাম না, কিন্তু কলিজাটা থাকতো শহীদি মসজিদের সাথে লাগানো। সুযোগ পাইলেই পিছনের কাতারে গিয়া বৈশা থাকতাম। সেই মধুর কণ্ঠের আওয়াজ এখন আর শোনা যায় না, ওই চেহারাটা এখন আর চোখের সামনে ভাসে না। গত কয়েকদিন আগে নামাজ পড়লাম, এক ছাত্র দেখতেছি বাচ্চাদের মতো অজরে কান্দে, কিতাব নিয়ে বসে বসে অজরে কাঁদতেছে আর বলতেছে, এখন তো আমাদের শায়েখ আর হাদিসের ঘন্টায় বসবে না। আল্লামা আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। লাখো মানুষের কলিজার ভিতরে তার প্রেম ভালোবাসা আছে না নাই? এক নজর দেখার জন্য মানুষ পঙ্গপালের মতো ছুটতেছিল। এটা কেন হয়?
আত্মা যদি ভালো হয় ভালো মানুষগুলাও তার দিকে দৌড়ায়। আমার বাসা তো ঢাকা মোহাম্মদপুর, ঘাটার চর রহমানিয়ার পাশে। আমি প্রায় দিন দেখি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি একেবারে মেইন রাস্তার পাশেই তার মাকবারা। অসংখ্য ছাত্ররা ভোর রাত্রে উস্তাদের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমি অনেকবার দেখেছি দূর থেকে আল্লামা মামুনুল হক তার বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। কেন এটা হয়? একটাই কারণ, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আত্মা যদি ভালো হয় তখন মানুষের সবকিছু ভালো হয়। আরে ভাই, আত্মা যদি ভালো হয় তাহলে একটা রিকশাওয়ালা রিকশা চালায়, নামাজের সময় হয়ে গেলে ও সবকিছু ভুলে যায়, ওর কলিজাটা আল্লাহ পাক মসজিদে টাইনা নিয়ে যায়। আছে না নাই? হাজার হাজার মানুষ ক্ষেত খামারে কাজ করে, সবাই নামাজ পড়ে না। এমনও কৃষক দেখছি গামছা বিছায়া পানির উপরে সেজদায় লুটিয়ে পড়ে। আছে না নাই? এটা হলো ফ্রেশ আত্মার পরিচয়। যার আত্মা ভালো তার কলিজাটা আল্লাহ পাক কবুল করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, শাইতানু জাসিমু আলা কলবি বানি আদম। প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে থাকে। প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে থাকে। ফাইযা যাকারাল্লাহ, যখন বান্দা আল্লাহর জিকির করে রে, তখন শয়তান বান্দা থেকে দূরে চলে যায়। কার জিকির? আল্লাহর জিকির এত দামি এক সম্পদ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক বলেন, ফ্রেশ আত্মা আর আল্লাহর জিকির আর নামাজ, এই তিনটা পুঁজি যার থাকবে তার দুনিয়াতেও টেনশন নাই, বিচারের মাঠেও তার কোনো চিন্তা নাই। কারণ তার পক্ষে স্বয়ং একজন স্রষ্টা থাকবে, তিনি হলেন কে? কোনো টেনশন নাই। তিনটা পুঁজি আপনার জীবনে নিয়ে আসেন। এক নম্বরে ফ্রেশ আত্মা, দুই নম্বরে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। এক নম্বরে ফ্রেশ আত্মা, দুই নম্বরে আল্লাহর জিকির, তিন নম্বরে নামাজ, অথবা দুই নম্বরে নামাজ, তিন নম্বরে আল্লাহর জিকির। প্রত্যেকটা ইবাদতের নির্দিষ্ট সময় আছে। নামাজের নির্দিষ্ট সময় আছে, যাকাতের নির্দিষ্ট সময়, মানে যখন নিসাব পরিমাণ মালের অধিকারী হয় তখন যাকাত দিতে হয়। হজের নির্দিষ্ট কিছু দিন আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা ইবাদতের নির্দিষ্ট কিছু দিন আছে ও মুরব্বি, কিন্তু একটা ইবাদত আছে এটার নির্দিষ্ট কোনো সময় নাই। ওই ইবাদতটা হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহু আকবার। কার জিকির? আপনি হাঁটতেছেন, আপনার জিহ্বা তো একেবারে খালি, আপনি জিহ্বা লড়ায় লড়ায় আল্লাহরে ডাকেন, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বান্দা যখন আল্লাহরে ডাকে, আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেয়। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, জিহ্বা লড়ায় লড়ায় জিকির করেন, ক্ষেতের ভিতরে ধান লাগাইতেছেন, জিহ্বা তো আপনার খালি, জিহ্বা তো কোনো কাজ করে না। ও কৃষক, জিহ্বা লড়ায় লড়ায় আল্লাহরে ডাকতে থাকো। আরশের মালিক এই ডাকার কারণে মৃত্যুর সময় ঈমান দিয়ে কবরে পাঠাবে। সানবারান সানবারান, এটা কোমান কাম নেই ভাইরা আমার। এক নম্বরে ফ্রেশ আত্মা। আত্মা ভালো, এটা মারাত্মক জিনিস। আরে ভাই, নামাজ পড়া তো সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, কিন্তু আত্মা পরিষ্কার করা মারাত্মক কঠিন। নিজের ছোট মনে করা এটা হইতেই চায় না। টাকা পয়সা আছে, গরম ভাবটা দূরই হয় না। ক্ষমতা
ক্ষমতা একটু পাইছি, মনে করি আমি না জানি কি হয়ে গেছি। ঠিক না ব্যাঠি? এলেম আছে, ওরে এলেমের চাপ, মানে মনে হয় আমি বিশাল কিছু হয়ে গেছি, আর একজন কিছু জানে না। এইটা দমন করা মারাত্মক কঠিন। সব কাজ করা সহজ, কিন্তু আত্মা পরিষ্কার করা বড় কঠিন। আত্মা যাদের ভালো হয় তাদের ব্যবহারও ভালো হয়। ঠিক না ব্যাঠি? আত্মা যাদের ভালো হয় তাদের নামাজও ভালো হয়। ছোট্ট একটি ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায়। জবর বিখ্যাত কুতুবুল আলম, যার কিতাব না পড়লে মাওলানাই হওয়া যায় না, তিনি হলেন বাগদাদের অধিবাসী আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তার মাদ্রাসার ছাত্রের সংখ্যা ছিল 1 লক্ষ। আপনাদের কষ্ট হইতেছে না? উঠা বসা করেন যে কি নামাজের সময় গেছে, কষ্ট হইতেছে? এটা তো ভালো জায়গা, শান্তির জায়গা, কষ্টের তো কথা না। ঘরে গেলেই তো জ্বালা, মাইয়া জ্বালাইবে, বোলায় জ্বালাইবে, বউ জ্বালাইবে, যাইবেন কই আপনি? আইরে যন্ত্রণা। এর চেয়ে বইসে আছেন, ফাঁকে ফাঁকে কোরআনের কিছু আয়াত শুনেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, দ্বীনি কিছু কথা শুনেন, দিলের ভিতর একটা পরকালের প্রতি ধাক্কা আছে না নাই? আছে, ভালো জায়গা। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার মাদ্রাসার ছাত্রের সংখ্যা ছিল 1 লক্ষ। 1 লক্ষ ছাত্রর মাদ্রাসার প্রিন্সিপাল আছে বাংলাদেশে, এরকম মাদ্রাসা। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, এলাকা ছেড়ে যখন অন্য এলাকায় চলে গেল, এলাকার মানুষ বলে ইদা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ বিন মুবারক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে। এলাকার নূর, এলাকার বাতি, এলাকার ইলম মনে হইতেছে যেন অন্য এলাকায় চলে গেছে। আল্লাহু আকবার। যার ভিতরে ইলম আছে তার ভিতরে নূর আছে, বাতি আছে। যার ভিতরে ইলম নাই তার ভিতরে নূরও নাই, বাতিও নাই, আছে শুধু ঘরের ভিতরে স্টার জলসা জি বাংলার আওয়াজ। ইলম এক অমূল্য সম্পদ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইলমের অধিকারী ছিলেন। ইন্তেকালের আগে আগে তিনি অস্থির হয়ে গেছে। মৃত্যুর সময় তার হাত পা ঘামাইতেছে, খাটের উপরে শোয়া ছিল। ছাত্রদেরকে বলতেছে আমারে খাট থেকে ঠান্ডা মাটিতে শোয়া দাও। কি মনে করলেন মরা লাগবে না? রেডিয়ন। একটা পোকাও মৃত্যু থেকে বাঁচার জন্য দৌড় মারে। একটা বিড়াল মরণ থেকে বাঁচতে রাস্তায় দৌড় মারে। রাস্তায় যখন হরেন দেয় কুত্তা পাগল হয়ে যায়, জানে যে আমার উপর দিয়ে পিষ্ট হয়ে যাবে, ডরের ঠেলায় দৌড় মারে। তো মৃত্যুর যন্ত্রণা পশু পাখিকেও আল্লাহ পাক দিয়েছে, দিছে কি দেয় নাই? প্রত্যেককে মৃত্যুর যন্ত্রণা, যার ভিতরে প্রাণ আছে তার মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? একটা পিঁপড়াকে ডলা মারবেন, দেখবেন ওর জীবনটা বের হওয়ার সময় হাত পা নাড়ানাড়ি শুরু হয়ে গেছে। একটু নজর করে দেখবেন যে এই পিঁপড়া একটু পরেই ও নিস্তেজ হয়ে যাবে। আপনি তো ওকে ডলা মারলেন, পিঁপড়া তো শেষ হইতেছে, একবারে শেষ হয় না, ওর জানটা বের হইতে কষ্ট হয়। হাত নাড়ায়, পা নাড়ায়, মাথা নাড়ায়, বডি ঘটতে থাকে। কেন ঘরে? মানে মৃত্যুর যন্ত্রণা ওকে পাগল বানিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? হবে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাত পা ঘামাইতেছে, মাথা ঘামাইতেছে। ছাত্রদেরকে বলল আমারে খাট থেকে মাটিতে শোয়া দাও। যখন খাট থেকে মাটিতে শোয়া দিল, তিনি জামা খুলে ফেলাইছে। ভিতরে ক্রিয়া শুরু হয়ে গেছে, মৃত্যুর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। যার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, যার ছাত্ররা অনবরত তার জন্য দোয়া করতেই থাকে, যিনি রাতকে রাত ছাদের উপরে দাঁড়ায়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করত,
এমন একজন কুতুবুল আলম, জবর বিখ্যাত মুহাদ্দিস, মৃত্যুর আগে আগে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। জামা খুইলা ফেলাইছে, মাটিতে গড়াগড়ি করে আর দাড়ি ধরে চোখের পানি ছেড়ে কয়, আল্লাহ, এই পাপী অসহায়ের প্রতি একটু দয়া করেন, আমার প্রতি একটু দয়া করেন, আমারে আপনি শেষ করে দিয়েন না। তার মানে আপনি আমাকে ঈমান হারা কইরা কবরে নিয়েন না। আয় আল্লাহ, আপনি আমার প্রতি একটু দয়া করেন, আমার মতো অসহায় এই মুহূর্তে আর পৃথিবীতে কেউ নাই। কিছুক্ষণ পর তার জিহ্বা আল্লাহর জিকিরে চালু হয়ে গেছে। আল্লাহ পাকের জিকিরে যখন চালু হয়ে গেছে, ছাত্ররা তাকায় দেখতেছে ওস্তাদের চেহারাটা হলুদ হয়ে গেছে, ডান দিকে মাথা ঘুরায়া জীবনটা বের হয়ে গেছে। কালেমা পড়তে পড়তে তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পর এক শাগরেদ নাম হলো আহমদ ইবনে আব্দুল্লাহ, স্বপ্নে দেখতেছে জবর বিখ্যাত মুহাদ্দিস কুতুবুল আলম আব্দুল্লাহ বিন মুবারক সবুজ বাগানে জান্নাতে উটের পিঠে ঘুরতেছে। সালাম হয়ে গেলে স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করা হইল যে হযরত আপনি কেমন আছেন? বলে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ আমারে কোন মতে পার কইরা দিছে, আমি পার হয়ে গেছি। কিন্তু আমার জ্বালা যন্ত্রণা হলো আমার চাইতে আমার বাড়ির পাশের কামার বেটাকে আল্লাহ আমার চেয়ে বেশি মর্যাদা দিয়েছে। আমার চাইতে আমার বাড়ির পাশে কামারকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছে। স্বপ্নে তো অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়, ভালো মানুষ ভালো মানুষকে স্বপ্নে দেখে। এই যে গতকালকে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম, তার সাথে আমার দুইটা প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জে, একটা ছিল মুন্সিগঞ্জে আর একটা নারায়ণগঞ্জে। আমি ওখানে বয়ান করে ওখানে গেলাম, হযরত ওখানে বয়ান করে ওখানে গেছে। তিনি বলতেছে আমি গত 2-3 দিন আগেও স্বপ্নে দেখেছি আল্লামা নূর হোসেন কাসিমি জান্নাতে হাদিসের দরস দিতেছে। সুবহানাল্লাহ, আমি স্বপ্নে দেখতেছি আল্লামা নূর হোসেন কাসিমি বুখারী শরীফের দরস দিতেছে, লাখ লাখ ছাত্ররা তার সামনে বসে আছে। এটা স্বপ্নে দেখতেছি। তো দিল যেমন হয় তার স্বপ্ন তেমন হয়, ঠিক না? ঠিক, দিল যেমন হয়। তোমার দিল তো নষ্ট হয়ে গেছে, মাইয়া পোলা নিয়ে নাসা কোথা করো, তোমার তো ভয় নাই আল্লাহ। সাহাবায়ে কেরাম কানতে কানতে জীবন শেষ, আর তুমি দাও ঢোলে বাড়ি আর করো আকাম। তোমার পায়াত ধরে কই বাবা তুমি রাগ কইরো না, তুমি ফেরো, তুমি আল্লাহর মহব্বত কোরআন তেলাওয়াত শুদ্ধ কইরা কবরে যাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমারে পরকালে পার করায় দিবে। আব্দুল্লাহ বিন মুবারক বলে কামারকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে। কে সেই কামার? কে সেই কামার? আহমদ ইবনে আব্দুল্লাহ সকালবেলা রওনা হইছে কামারের বাড়িতে। কামারের বাড়িতে যাওয়ার পর বাড়ির পিছনে গিয়া দরজার কিনারায় গিয়া ডাক দিয়েছে। সালাম দেওয়ার পর ও ভিতরে বোন কেউ আছেন নাকি? ও বোন আমার, আমি আহমদ ইবনে আব্দুল্লাহ। এই বাড়ির মালিক কোথায়? ভিতর থেকে আওয়াজ আসলো বাড়ির মালিক তো কবরে গেছে। বাড়ির মালিক আপনার কি হয়? বলে আমার স্বামী হয়। আপনার স্বামী কি করত? বলে আমার স্বামী তো কামারগিরি করত। তো স্বপ্নের কথার সাথে তো মিলে গেছে কামার। আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ি বরাবর সোজা বাড়ি, তার বাড়ি এখানে, তার বাড়ি এখানে, মুখামুখি বাড়ি। কিছু প্রশ্ন করতে চাই, মনে কষ্ট নিবেন না। কি প্রশ্ন? বলে প্রথম প্রশ্ন হলো আপনার স্বামী কেমন? স্ত্রী বলল আমার স্বামী অনেক ভালো, আল্লাহর একজন পেয়ারা বান্দা। স্ত্রী বলতেছে আমার স্বামী ভালো, আল্লাহর পেয়ারা বান্দা। প্রশ্ন করা হইল তোমার স্বামীর কোন গোপন আমল আছে যে আমলের কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিতে পারে? স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলে ভাই আমার স্বামীর একটা গোপন আমল আছে, এই আমলটার কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আমি ঘরে থাকি আমি জানি। একটা হলো ঘরের আমল আর একটা বাহিরের আমল। বাহিরের আমলটা হলো আমার স্বামী কর্ম কইরা খায়, কাজ কইরা খায়, গরিব মানুষ, টাকা পয়সা নাই, লোহা পিটায় পিটায়া দা বটি বানায়, মোটা একটা হাতুড়ি পিছনে নিয়া বাড়ি মারে, এমন জোরে বাড়ি মারে বাড়ির আঘাতে লোহাটা চ্যাপ্টা হয়,
এই লোহাটা আগুনে পুরা হয়, আবার বাড়ি মারে, আবার পানিতে ভিজায়, আবার আগুনে পুড়ে, পুড়তে 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 পিটাইতে 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 লোহাটা এক সময় দা হয়, বটি হয়। ঠিক না ঠিক? এটা আমার স্বামী করে। আমার স্বামীকে বাহিরে দেখতাম, যখন হাতুড়ি পিছনে নিয়ে বাড়ি মারে, ইতিমধ্যেই যদি আজান হয়ে যাইতো, হাতুড়িটা পিছনে ফালায়া দিত, সামনে আর আনতো না। যেমন হাতুড়িটা পিছনে নিছে, আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে মুহূর্তের ভিতরে হাতুড়ি পিছনে ফালায়া দেয়। হাতুড়ি ফালায়া দিয়া, আল্লাহ আপনি আমাকে ডাকছেন, আমি আপনার গোলাম, ফালায়া দিলাম হাতুড়ি, চলে গেলাম নামাজে। দেখেন তাদের মনের অবস্থা আর আপনার আমার মনের অবস্থা কোথায়। এটা হলো আমার স্বামীর আমল। মসজিদে ঢুকার সময় আমার স্বামী বলতো, আল্লাহ এটা আপনার ঘর, আপনার কথার সম্মান রক্ষার্থে আমি হাতুড়ি ফালায়া দিছি, আপনি আমাকেও হাসরের ময়দানে একটু ইজ্জত দিয়েন। এরপরে যখন আমার স্বামী ঘরে আসতো, আমার স্বামী রাত্রিবেলা আইসা দেখতো, গভীর রাত আব্দুল্লাহ বিন মুবারক ছাদে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো আর কোরআন তেলাওয়াত করতো। আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি ছেড়ে কাঁদতো, আর তার চোখের পানি ছাদ বায়া বায়া মাটিতে পড়তো, ছাদ বায়া বায়া পড়তো। আমার স্বামী তখন ওই আব্দুল্লাহ বিন মুবারকের দিকে তাকায় আর কান্দে আর কয়, আল্লাহ তুমি তো আমারে গরিব বানাইছো, আব্দুল্লাহ বিন মুবারককে সম্পদ দিয়েছো, রিল্যাক্স সময় দিয়েছো, অবসরতা দিয়েছো, আমারে তো তুমি কামার বানাইছো, আমি তোমার একজন কামার বান্দা। দুনিয়ার মানুষ আমারে কামার বইলা ডাকে রে মালিক, কিয়ামতের ময়দানে আমারে তুমি কামার বলিয়া ডাক দিও না। দুনিয়ার মানুষ আমারে কামার বলে, তুমি আমারে কামার বলিও না। আমার স্বামী এই নামাজের দৃশ্য দেখে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি গরিব, হাতুড়ি দিয়ে আঘাত করে করে আমার সংসার চলে, আল্লাহ আপনি তাকায় দেখেন আমার হাতগুলা ফাইটা গেছে রে আল্লাহ, এরপরও আমি হারাম খাই না, আমি হালাল পথে জীবন চালাই, কিন্তু আমার ভিতরে জ্বালা পোড়া আছে, আমার মনটা চায় এরকম নামাজ পড়তে দাঁড়ায় দাঁড়ায়। সেই তাহাজ্জুদ পড়ার তো আমার সময় নাই, তাহাজ্জুদ পড়লে দিনে ঘুম ধরবে, কাজ করতে পারবো না, বাচ্চা কাচ্চা না খায়া থাকবে, স্ত্রী না খায়া থাকবে, এদের দায়িত্ব আমার কাঁধে। আল্লাহ আমি গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজটা পড়ি, কিন্তু তাহাজ্জুদের দৃশ্য দেখলে আমার কলিজাটা জ্বলে পুড়ে যায়, আমার মনটা চায় আমি তাহাজ্জুদ পড়ব। এবার আহমদ ইবনে আব্দুল্লাহ সিজদায় গিয়ে কয়, আল্লাহ বুঝতে পারছি আপনি মানুষের দিল দেখেন, দিল قد أفلح من تزكى, দিল যদি ভালো হয় আল্লাহর কাছে তার মর্যাদা দুনিয়ার সবার উপরে উঠে যায়। দিলের অনেক নাম, আপনারা অবাক হবেন। আল্লামা হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আমি প্রায় সময় ঘটনা বলতাম, কামরাঙ্গীর চরে তিনি আছেন, খাদেমকে পাঠাইছি রিকশা আনার জন্য, ও খাদেম রিকশা নিয়ে আসো, লালবাগ মাদ্রাসায় যাব। খাদেম গেছে রিকশা আনতে, রাস্তা তখন ভাঙ্গা, সব রিকশাওয়ালারা বলে আমরা যাব না, রাস্তা খারাপ, খারাপ রাস্তায় টাকা দিলেও যাব না। এক কোনায় এক রিকশাওয়ালা মাথায় গামছা দিয়ে দাঁড়িয়ে আছে, কোনার থেকে বলতে আছে, এই ভাই তুমি রিকশা রিকশা বলে চিল্লাও, রিকশায় যাবে কে, প্যাসেঞ্জার কে, যাত্রী কে? তখন খাদেম বলতেছে, যাত্রী হলো হাফিজি হুজুর। সুবহানাল্লাহ বললেন না? যাত্রী হাফিজি হুজুর। বলার সাথে সাথে ওই কোনায় বুড়া রিকশাওয়ালা, দাড়ি কয়েকটা পাকছে, তিনি বলতে আছে, কেউ না গেলে আমি যাবো, আমি যাব। কয় টাকা লাগবে? টাকা টোকা লাগবে না, আমি তাকে নিয়ে যাব, প্রয়োজনে আমি ঠেললে নিয়ে যাবো, আমার পেট্রোল যদি কাজ না করে, ভাঙ্গা রাস্তা কি হয়েছে, আমি টাইলে নিয়ে যাবো তারে। আমি কাছাকাছি নিয়ে আসছে মাদ্রাসার কিনারায়, এমন তো অবস্থায় হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি গেট থেকে বের হয়েছে, তাকায় দেখতেছে রিকশাওয়ালার মাথায় গামছা দেওয়া। সালাম দেওয়ার পর বলে, ও রিকশাওয়ালা ভাই, তোমার রিকশায় যে উঠবো চেহারাটা একটু দেখি, গামছাটা সরাও।
এবার রিকশাওয়ালায় কয় গামছা সরাইতে পারবো না। আমি গামছা সরাবো না, কারণ আমি পাপী মানুষ, পাপীর চেহারাটা আল্লাহর প্রিয় বান্দাকে দেখাইতে চাই না। আমি পাপী, আমার চেহারাটা আপনারা দেখাইলে আপনি হয়তো আমার রিকশায় উঠবেন না। আমি পাপ করেছি অনেক, আমার চেহারা আমি ঢাইকা রাখতেছি, আমার লজ্জা লাগে আপনাকে দেখাইতে। আমরা যেই পাপগুলা করি, রবি যদি দোয়া না করতো ওই সময়, তাহলে আমাদের চেহারা কুত্তা শুয়ারের মতো হয়ে যাইতো। আমরা তো লেবেল লাগায় চলি, কত দরবেশ। জীবনে এমন পাপ না, জীবনে এমন পাপ করছি ছেলে মেয়ে জানলে বাপ বইলা ডাকতো না। জীবনে এমন পাপ আপনারা করেছেন যেই পাপ যদি ঘরের স্ত্রী জানতো ডিভোর্স দিয়ে চলে যেত। কিন্তু আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছে। এখন তওবা করার সময়, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ, যত পাপ করছি তওবা করতেছি, আর জীবনে পাপ করব না। আল্লাহ কবুল করুক, আমিন। হাফিজি হুজুর যখন রিকশায় পা রাখবে, রিকশাওয়ালা তোর গামছা সরা, তা না হলে আমি তোর রিকশায় উঠবো না। রিকশাওয়ালায় কয় না না, গামছা সরাবো না, আপনি আমার রিকশায় উঠেন, আমি আপনাকে লালবাগ নিয়ে যাব। হাফিজি হুজুর তো আল্লাহর ওলি মানুষ, কথা আছে না, চোরে চোর চেনে, ডাকাত ডাকাত চেনে, আল্লাহর ওলি আল্লাহর ওলি চিনে। এক আলেম আর এক আলেমের খবর নেয়, এক নবী আর এক নবীর খবর নেয়, এক সাহাবী আর এক সাহাবীর খবর নেয়, এক ডাকাত আর এক ডাকাতের খবর নেয়, এক দুর্নীতিবাজ আর এক দুর্নীতিবাজের খবর নেয়, এক আলেম আর এক আলেমের খবর নেয়, এক ওলি আর এক ওলির সাথে আধ্যাত্মিকতার লাইনে একটা যোগসূত্র সম্পর্ক আছে না নাই? ভিতরে কামড় দিছে না জানি কি। হাফিজি হুজুর বলে গামছা সরা, তা না হলে আমি সরায়া দিমু। আপনার মন চাইলে সরান, আমি সরাবো না। হাফিজি হুজুর নিজের হাত দিয়ে গামছা টান মারছে, গামছা টান মাইরা তাকায় দেখে কয় ইন্না লিল্লাহ, এটা কার রিকশা? খাদেম কয় তো বুড়া মানুষ, সামনে নেওয়ার লাগে আইছে। হাফিজি হুজুর বলতে আছে, এই রিকশাওয়ালা টোটাল ঢাকা শহরের ভিতরে শ্রেষ্ঠ আল্লাহর ওলি, শ্রেষ্ঠ আল্লাহর ওলি। তোরা তো চিনো না, ঢাকা শহরের যুবকরা যখন ডিজে পার্টিতে ব্যস্ত, যাত্রা নিয়ে ব্যস্ত, থিয়েটার নিয়ে ব্যস্ত, নৌকায় নর্তকীদেরকে নাচানো নিয়ে ব্যস্ত, মদ গাঁজা হিরোইন ফেন্সিডিল নিয়ে ব্যস্ত, এরপরে বড় বড় ডিস্কো ক্লাবে মদ বিহার নিয়ে ব্যস্ত, ওই সময় আসমানের মালিক গজব দিয়া ঢাকাকে ধ্বংস করতে চায়। কিন্তু কেন করে না জানো? এরকম কিছু রিকশাওয়ালা আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ভোর রাত্রে তাহাজ্জুদ পড়া কান্দে, ওদের চোখের পানির কারণে আল্লাহ পাক এখনো ঢাকা শহরকে গজব থেকে হেফাজত করেছে। আল্লাহু আকবার। এজন্য ইমানের বড় দাম। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া আদবারা আবিদিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিষ্কার আত্মা পরিষ্কার করতে গেলে কোরআন তেলাওয়াত লাগবে, আল্লাহর জিকির লাগবে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালাদের সময়ের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়া করে দিই। আলহামদুলিল্লাহ।